সাজুগুজু করতে তো আমার বরাবরই ভালো লাগে, আর তার উপরে থাকে যদি একটা পছন্দের ড্রেস, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, আজকে হয়ে নিচ্ছি রেডি, কারণ যেতে হবে একটা ইনভিটেশনে যখন যাচ্ছি গিফট তো মাস্ট। যাই হোক, আজকে পুচকুশোনার জন্য এই জিনিসটা আমরা আনিয়েছিলাম, মানে আমরা বলতে আমি একা না, আমার আরও দুটো ফ্রেন্ড ছিল। যাই হোক, আমরা তিনজন মিলে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বা কার ইনভিটেশনে যাচ্ছি সেটা জানতে কিন্তু গোটা ব্লগটা দেখতে হচ্ছে। তো বাড়ি থেকে 12টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, উঠে গেলাম টোটোতে, কারণ আর যেখানে যাব সেটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, টোটো করে 15 মিনিট মতন। যাই হোক, এখানে চলে যাচ্ছি ওর বাড়িতে, আর এই যে দেখতে যাচ্ছি পুচকুসোনাকে। হ্যাঁ, আজকে এনারই রাইস সেরেমনি আছে, তো সেই মতো আমার যাওয়া। তো দেখো ওর একদম রিয়াকশনটা। কইলি ওলে কিউটি ভাই দেখাচ্ছে কেমন বড় বড় চোখ করে দেখো। হ্যাঁ নিচ্ছি। তাকাও তাকাও, কই দুতি দুতি, হ্যালো দুতি। কি সুন্দর তাকিয়েছে, দেখলে কত সুন্দর রিয়াকশন। ও কিন্তু ক্যামেরার দিকে কোন স্ট্যান্ড তাকিয়েছিল, যতগুলো ছবি নেওয়া হয়েছে মোটামুটি সবই একভাবে তাকিয়েছিল। যাই হোক, এখানে একটু আদর করার পরে আমরা বসে নিলাম, আর শুরু হয়ে গেল ওর আসল অনুষ্ঠান, মানে মুখে ভাত দেওয়া। তো এখানে যে সমস্ত রিচুয়ালসগুলো ছিল পালন হচ্ছিল, ওই খাতা পেন নিয়ে একটা রিচুয়ালস আছে না, যে কোনটা বাচ্চা আগে ধরে, এখানে সেটাই ধরাধরি হচ্ছিল। আর তারপরে দেখো, একদম পুচকুটা বসে গেছে ভাত খাবে বলে। প্রথম ভাত খাওয়া, ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছিল। তো ওর একবার রিয়েকশানটা দেখো ভাত নিয়ে। ওর কিন্তু প্রথম ভাতটা ভীষণ টেস্টি লেগেছিল, আর ভীষণ টেস্টিভাবে খাচ্ছিল। আমরা তো সবাই হেসে গড়াগড়ি যাচ্ছিলাম ওর রিয়াকশান দেখে। যাই হোক, বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এই সমস্ত রিচুয়ালসগুলো পালন হচ্ছিল, তারপরে যে সমস্ত চলছিল আশীর্বাদের পর্ব সেগুলো। তো বেশ খানিকক্ষণ হওয়ার পরে আমরা একটুখানি ঘোরাঘুরি করছিলাম, আর আমিও সুযোগ পেয়ে একটু ক্যামেরার সামনে, একটু আয়নার সামনে দাঁড়িয়ে কেট মেরে নিচ্ছিলাম। যাই হোক, চলে আসলাম বাইরে, এখানেই ছিল মেন অনুষ্ঠান। তো সেদিন এতটা গরম ছিল, আর সেই দিনটা ছিল না রথের দিন, ভালোই গরম ছিল, একটু বৃষ্টি হয়নি, তো বাইরেটা একটু ঘোরাঘুরি করছিলাম। আর আমি তো চলে গেলে এখানেই বসে বসে বেশ খানিকক্ষণ হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তো এখানে বেশ খানিকক্ষণ থাকার পরে বলা হলো কি খেয়ে নেওয়ার জন্য, কেননা প্রায় 3টে মতন বেজে গেছিলো তখন। তো এরপরে আমরা চলে গেলাম সোজা খাওয়া দাওয়া করতে। আর এটারও কিন্তু মিনি ব্লগ আগেই আপলোড হয়ে গেছে, যারা যারা চাইছো সেখানে গিয়ে দেখে নিতেই পারো। যাই হোক, এবার আলাপ করায় তনুশ্রীর সাথে এই ছিল সে যার মেয়ের অন্নপ্রাশন, মানে আমাদের স্কুল ফ্রেন্ড। তো এখানে খাওয়া দাওয়া গল্প টল্প করি এবার চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ প্রায় এখন 4টে বাজে, যেতে হবে বাড়ি। অনেক দিন পর পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলে সত্যিই একটা ভীষণ ভালো লাগা কাজ করে। যাই হোক, অনেক গল্প আনন্দ তো হলো, আর যেতে হবে বাড়ি, যেহেতু রথের দিন তাই খেতে হবে একটা পাঁপড় ভাজা। চলো তাহলে আমি এবার খাই পাঁপড় ভাজা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।